কথা, আমি তৃণমূল কংগ্রেসে কর্মী হিসেবে থাকবো, কোনো চিন্তা নেই আপনার। আমি কাউন্সিলরও আছি, কর্মী হিসেবে থাকবো, বক্তব্য রাখবো। ক্ষমতা থাকে আপনি কিছু করুন, কটা কেস দেবেন? আজকে ক্ষমতা দিয়ে পুলিশ তুলেছেন, কালকে পেটাতে পারেন, অভিযোগ সব জানানো আছে। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের শাসক দলের নেতৃত্ব হিসেবে দলের বিভিন্ন দিকে সমালোচনামূলক প্রতিক্রিয়া কিংবা প্রতিবাদ করে আসছেন তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি। পার্থবাবুকে অনেকেই প্রতিবাদী মুখ হিসেবেও বলে থাকেন, যদিও কোনো কোনো বক্তব্য দল বিরোধী হওয়ার কারণে বারংবার সমালোচনার শিকার হতে হয়েছে পার্থবাবুকে। কখনো দলের বিধায়কদের ওপর, আবার কখনো তমলুক এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, আর যার কারণে জেলা বা রাজ্য থেকে তাকে সতর্কও করা হয়েছিল, এমনটাই অভিযোগ। আরও অভিযোগ, সংবাদ মাধ্যমের কাছে একাধিকবার দল বিরোধী মন্তব্য করায় জেলা তৃণমূল নেতৃত্ব সতর্কও করেছিল তাকে। তবে শেষমেশ দল থেকে তাকে সাসপেন্ড করা হলো অনির্দিষ্টকালের জন্য। শুক্রবার নিমতৌরিতে দলীয় জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়। তিনি সংবাদ মাধ্যমে জানান, একসময় রাজ্য নেতৃত্ব হিসেবে পরিচিত এবং বর্তমানে তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশেই সাসপেন্ড করা হলো। সুজিত বাবু জানান, এই পার্থসারথী মাইতি একাধিকবার জেলার বিধায়কদের প্রতি বিভিন্ন দল বিরোধী মন্তব্য করেন। পাশাপাশি তমলুক এলাকার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে নানাভাবে দল বিরোধী মন্তব্যও তিনি করেছিলেন। এমনকি তৃণমূল কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে যে পিকে টিম, তার বিরুদ্ধেও কটু মন্তব্য করেছিলেন এই পার্থসারথী মাইতি, আর যার কারণে রাজ্য নেতৃত্বের নির্দেশে তাকে সাসপেন্ড করা হলো, এমনটাই সংবাদ মাধ্যমে জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজিত রায়। বিগত কয়েক মাস ধরে রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি, তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, জড়ি ধরে বলেছি, হাতে ধরে বলেছি, কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয়। কখনো উনি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রকে আক্রমণ করেছে, কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন, কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল গিরিকেও আক্রমণ করেছে। তো বারংবার বলা সত্ত্বেও ওনাকে আটকানো যায়নি। রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশে দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা পার্থসারথী মাইতিকে আমরা দল থেকে সাসপেন্ড ঘোষণা করেছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে। আমরা সবার কাছে অনুরোধ করব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না। পাশাপাশি এই ঘটনার পরই সমাজ মাধ্যমে পার্থসারথী মাইতি দল ছাড়ার বার্তা লিখে পোস্ট করেন। তবে এই সাসপেন্ডের পর পার্থসারথী মাইতি রাজনীতির কোন পথ অনুসরণ করেন, সেই দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।